পুজো দিলে কি বলবো? প্রত্যেক দিনই পুজো দিই। ভগবানকে তো সবাই বিশ্বাস করি আমরা, ভগবান সবাই মঙ্গল করুক। সবসময় দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিচ্ছি, মা কালীর আশীর্বাদ নিচ্ছি যে মা কালী সবাইকে সুস্থ রাখুক, সবাইকে মঙ্গল করুক, অশুভ শক্তিকে বধ করুক। সবাই আসা উচিত, সবাই আসবে, সবাই তো ঈশ্বরকে সবাই বিশ্বাস করি আমরা। ঈশ্বর ছাড়া তো আমাদের কোনো গতি নেই, ঈশ্বরই আমাদেরকে পথ দেখায়, তো সবাই আসা উচিত। কিন্তু তৃণমূল তো বলছে যে দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি। দেখাই যাচ্ছে বাংলায় দুর্নীতি করতে করতে পুরো যে নেতা মন্ত্রী অর্ধেক জেলে চলে গেছে। মানুষ রেডি আছে বিজেপিকে আনার জন্য। আপনি যেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন সেখানে তৃণমূল প্রার্থীকে দেখা যাচ্ছে মানে দোলের আগের দিনই তিনি বলে দিচ্ছেন যে আমি দোলের দিন আসবো না। আপনার কিন্তু দোলের দিনও দেখা গেছে বা আপনার কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গেছে। না দেখুন, উনি তো মানে রাজনীতিতে মানুষের সেবার জন্য আসেননি, উনি টিকিট পেয়েছেন, এসেছেন। টিকিট যখন হেরে যাবেন তখন আবার দিদি নাম্বার 1 চলবে, আবার সবকিছু ওনার যা যা আছে সব চলবে। এখন ছুটি নিয়ে এসেছেন উনি কদিনের জন্য, একটু অন্য জায়গা দেখতে এসেছেন, তো ন্যাচারালি তার জীবন যেরকম আছে সেরকমই তো চলবে, কোনো রকম অদল বদল হবে না। আমরা তো 10 বছর হলো সবকিছু ছেড়ে দিয়েছি। আপনি বলুন না যে কোনো কিছু না, টিকিট না পেয়ে কাউকে বলুন না যে শুধু এসে 1 বছর 2 বছর শুধু মানুষের সেবায় থাকুক, সবকিছু ত্যাগ করে। ত্যাগটা বড় জিনিস, মানুষের জন্য ত্যাগ কে করতে পেরেছে? আমরা সব ত্যাগ করে এসেছি। আপনার একটা সিনেমাও রয়েছে ত্যাগ। হ্যাঁ, আপনার একটা সিনেমাও রয়েছে। সিনেমাও ছিল ত্যাগ। যদি এর আগে দিন রচনা যেদিনকে এখানে প্রচারে এসেছিল সেদিনকে বর্তমান ব্লক সভাপতিকে দেখা গেছিল, কিন্তু প্রাক্তন 2 ব্লক সভাপতিকে দেখা গেছে। ওনাদের মধ্যে সব নানা রকমের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কারণ দেখুন, কেউ প্রার্থীকে পছন্দ করেনি, সত্যি কথা। একটা পলিটিক্যাল একটা হুগলি ভীষণ শিক্ষিতদের জায়গা, একটা কালচারাল জায়গা হুগলি। হুগলির গুরুত্ব ইতিহাসে রয়েছে, হুগলি নদী এবং ত্রিবেণী সঙ্গম। আপনি কি বলবেন, বড় বড় জিনিস মানে হুগলি থেকে যারা মানে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানে হুগলিতে যারা যারা রয়েছেন, বন্দে মাতরম সেইখানেও, সেটাও হুগলিতে। তো হুগলি এমন একটা কালচারালি জায়গা, সেখানে এরকম একটা প্রার্থী দিয়ে মানুষকে মানে সেই ওপর থেকে বোকা বানানোর মতন কাজ করেছে। মানুষের জবাব দেবে। এত পলিটিক্যাল নেতা থাকতে একজন বাইরে থেকে একজন শুধুমাত্র টিভিতে দেখতে পায় বলে তাদেরকে মানুষকে মানে ভুল বুঝিয়ে ভোট নিয়ে নেবে, এটা হতে পারে? ওরা কেউ পছন্দ করেনি, তারা মানে পলিটিক্যাল লোকও পছন্দ করেনি, আমজনতাও সব বুঝতে পারছে, কারণ শিক্ষিত, অশিক্ষিত নয় হুগলি। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702 8250099571।